Hi everyone, welcome to a new vlog of আমাদের রূপকথা। আজকে জানি স্যাটারডে সানডে না, আজকে মানডে, বাট কেন আমি ব্লগটা আজকে শুরু করলাম সেটা হচ্ছে এখন অফিস হয়ে গেছে, আমার ফ্রেশ হয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছি। আজকে আমার একটা আইবুড়ো ভাতের নিমন্ত্রণ আছে, আর সেটা আর কোথাও না, নানা দাদা আমার জেঠির বাড়িতে পাশে। তো সেখানে এখন যাব, তো ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে যাই, কারণ এর আগে যে কটা আইবুড়ো, অলরেডি 6টা আইবুড়ো ভাত আমার হয়ে গেছে। ইট উড বি দ্য 7th ওয়ান। তো করা হয়নি কারণ পায়ের অবস্থা খুব খারাপ ছিল, আমি একদম নড়তে চড়তেই পারছিলাম না, তাই ব্লগ করা তো অনেক দূরের কথা। তাও কিছু ফটো আমি তুলেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকে ভাবলাম না, অ্যাটলিস্ট 1-2টা আইবুড়ো ভাতের ক্লিপিংস যাতে আমার কাছে থাকে, সেজন্য আজকে চলো অন দ্য ক্যামেরা পাশে থেকে। সেভাবে তো আর রেডি হইনি, শাড়ি বাড়ি তো পরিনি, এমনি কুর্তি পরে চলে এসেছি এই বাড়িতে। তোমাদেরকে দেখাই চলো জেঠিদের বাড়িটা কেমন। আর এমনি কোনো হোম ট্যুর রুম ট্যুর তো না, জাস্ট গ্লিমস। এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। বাড়িটা অন্ধকার, ঠিক আছে, এখানে একটা মিরর আছে। দাদারাও দেখতে পাবে আজকে বাড়ির ভিডিও করছি। হ্যাঁ বলো, আমি যখন এটা মানে পাবলিশ হবে তখন এই বাড়ির যে দাদা তো বাইরে আছে, এখন দাদাও দেখতে পাবে ভিডিওটা। তোমাদের ঘরের ভিডিও বানাচ্ছি একটা। হ্যাঁ সত্যি। তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে? তুই আমার বাড়িতে এসেছিস, আমার বাড়ি মানে তোরও বাড়ি। হ্যাঁ, 6 মাস বয়স থাকতে আমার কাছে আসিস, তোর প্রতি আলাদা একটা অনুভূতি আছে। সেটাই ভালোবাসা, স্নেহ যা বলিস সব। আমি জেঠু দাদা সবাই আমাদের পরিবারে দাদাকে আর উর্মিলাদিকে আমি সব থেকে মিস করছি এখন, সত্যি খুব হ্যাঁ। আমারও আজকে এখানে খেতে আসার প্রতি একটা আলাদাই আনন্দ, মানে এখানে মানে তোমাদের বাড়িতে আইবুড়ো ভাতটা স্পেশাল ওয়ান। জেঠি সুন্দর রেডি হয়ে নিয়েছে, আইবুড়ো ভাত খাওয়াবে আমাকে। জিজ্ঞেস করছে রিয়া কখন আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম গরম খাবে। একদম একদম। আবার কি, তো বাড়ির মতোই, কোনো আলাদা কোনো ফর্মালিটির দরকার নাই। চলো আবার দেখা হবে একদম ডাইরেক্ট জেঠু আসার পরে। চলে এসছে, বলো জেঠু তোমার আজকে কেমন অনুভূতি হচ্ছে? আজকে সারাদিন বসে বসে তোর কথাই ভাবছিলাম যে আমাদের একটা মেয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে বলবা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সারা জীবন তো এরকম থাকবি। একদম, তোর জেঠু আর জেঠা সারা জীবন জেঠি এরকমই থাকবে। ঠিক আছে, একদম একদম। তুই বাড়ির মেয়ে আবার কি, একদম একদম। আবার কি, সত্যি সত্যি জেঠু আজকে খুব আনন্দিত দেখে মনে হচ্ছে। হ্যাঁ, না 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 জেঠু বলো। আরে মানে তুমি যা ইচ্ছা তাই বলো, কোনো ব্যাপার না। যা ইচ্ছা কি রে, হ্যাঁ কি হয়েছে, আমাদের কত কাছের লোক তুই নিজেই জানিস না। জানি সেই জন্য আজকে সারাদিনে মনে হচ্ছে আনন্দ। সেটাই। আর দাদা বলে কি, ওরা দুজনে বললো যে ওদের ছবি তুলবো, তুমি পাঠাবো। ওই দাদাদের জন্য আমি ব্লগ বানাচ্ছি আজকে, যাতে এটা যখন ইউটিউবে আমি ছাড়বো ওরা যেন দেখতে পারে যে ব্যাপারটা কিরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা পুরো জীবন শুরু করতে যাচ্ছি, এটা আমাদের অনেক আনন্দের। একদম একদম, মানে এর থেকে খুশির দিন আর আমাদের জীবনে আর আসবে না। ঠিক কথা। দাদারা থাকলে সব আরো বেশি একটু বেশি সুখকর হতো বিষয়টা। ছবি তুলেছি তো, হ্যাঁ এইদিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ ও খুব খুশি। হ্যাঁ, যদি দাদা থাকলে আরো দারুণ লাগতো। হ্যাঁ ভালোবাসেও দাদা, দাদাকে আমি কত ডিস্টার্ব করতাম। এগরোল চিন্তা করো গাইস, আমি 6 মাস থেকে এগরোল খাই। হ্যাঁ টনিক ভিটামিন একটা লাল রঙের ওষুধ ছিল জেঠু খেত, ওটা আমার খুব লোভ লাগতো দেখে যে ওটা কি। হ্যাঁ সেটাই। আজকের দিনে তোমরা এই যে পাশে আছো, এটাই আমার কাছে বেস্ট। হ্যাঁ মানে হয়তো কেমন ফিল করি জানিস না, এটা আমাদের জীবনে অনেক বড় পাওয়া। তুই
নতুন জীবন শুরু করতে এসে আমাদের খুব আনন্দ, আনন্দ অনেক একদম মানে একদম এর থেকে আনন্দ আর মানে আমারও খুব আনন্দ এই তোমরা আছো হ্যাঁ অবশ্যই। সন্দীপ তোর বিয়ের সময় যেমন আনন্দ হয়েছিল, হ্যাঁ। তোর বিয়ের সময় ঠিক তেমন আনন্দ একদম। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এখন ফিনিশিং দিচ্ছে জেঠি ভাত রান্না করে। কিছু বলো? হ্যাঁ, ভাত হয়ে এসছে। হয়ে এসছে? আচ্ছা আচ্ছা, আমার কি আনন্দ হয় সত্যি করে। আনন্দ হচ্ছে? খুব ভালো হচ্ছে। তোর একটা আরে, জীবন প্রথম, হ্যাঁ। একদম জীবনের কি আর বলবো, শুভ দিন। হ্যাঁ একদম আমার ভীষণ আনন্দ হচ্ছে মন থেকে। আচ্ছা। সুখী হ, আমি একদম মনে প্রাণে চাই অন্তর হ্যাঁ। থেকে। ব্যাস ব্যাস, আবার কি, আস্তে আস্তে করো, অসুবিধা নেই। এটা জেঠির রান্নাঘর, তোমাদেরকেও দেখিয়ে দিই একটু। কোনোদিন এখানে এসে আমি ব্লগ বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এটা হচ্ছে জেঠির রান্নাঘর। আগে অনেক অন্যরকম ছিল, এখানে বসে গল্প করতাম আমরা। তা এখন একটু মডিফিকেশন হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, থাক না বাবা, থাক থাক। হ্যাঁ, এই নাও, তুমি এখানে তো কি করো? কি হয়েছে? উলু দাও। হ্যাঁ, একদম। তুই তো আমাদের বাড়ির একটা মেয়ে। সত্যি সত্যি। আবার আবার এইটুকু শোনে, এইটুকু আশা করতে পারিস যে যেটু যেটা আচ্ছা, তোমরা না। বাড়ির লোক, তোমাদের তোমরা এত কিছু না। ফরমালিটি কিসের? এটা কি বাবা, পারফিউম? হ্যাঁ। থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব ভালো জিনিস, থ্যাংক ইউ। ওখান থেকে কিনে নিয়ে এসছে যে রিয়াজকে খাওয়াবো, সেদিনকে দেবো। খুব সুন্দর, হ্যাঁ, দারুণ হয়েছে। ঠিক আছে। উর্মিলাদির দেওয়া ওইটা আমি এখনই ইউজ করি, আগে হ্যাঁ, খুব নাও সুন্দর। এবার বিদেশি জিনিস। হ্যাঁ, সুন্দর সুন্দর হয়েছে। এই ভাত ঠান্ডা হচ্ছে। জেঠি আশীর্বাদের সময় পায়েস খাওয়াতে ভুলে গেছে। খুব ভালো হয়েছে। দেবো একটু? দাও, জেঠুও দেবে অল্প করে, জেঠু একদম অল্প করে। ওইটুকু ওইটুকু। এটাই থেকে যাবে, আবার কি, এটাই থেকে খুব যাবে। ভালো, এত কিছু বানিয়েছে তোমাদেরকে, আবার একেবারে বিরাট সাজিয়েছে, কত কি বানিয়েছে। জেঠু তুমি বলবে কি কি বানিয়েছে, বলো বলো। প্রথম হচ্ছে হ্যাঁ, পটল ভাজা, বেগুন ভাজা, আচ্ছা, মুসুরির ডাল, হ্যাঁ, এটা হচ্ছে পাঁচমিশালি। না পুঁই শাকে, পুঁই শাক। চিংড়ি মাছের পুঁই শাক, আচ্ছা, এটা হচ্ছে জেঠি স্পেশাল, এটা হচ্ছে মটন, হ্যাঁ জেঠি স্পেশাল এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, আরে এটা হচ্ছে শাবাশ। চিকেন, আচ্ছা, আর এইটা হচ্ছে পাপড়, এটা হচ্ছে চাটনি। আর ভাতটাই তো বললেন। আর ভাত। বিরাট, তুমি এত কিছু কেন করেছো প্রথমে বলো? বা ঠিক এইটুকু আছে। করেছি যে এইটা এত কিছু লাগে? এত কিছু লাগে? এত কিছুই লাগে। তা না। কি বলছো? না না, ঠিকই দিয়েছি, ঠিক। তা অনেক কিছু করে নিয়েছে, বাপরে মিষ্টিটা বাপ। বাদ গেল, এটাই একটা- মিষ্টি আমি খাই না, তুমি তো জানো। সেই জন্যই আমি নিই। ঠিক করেছো। ব্যাস, খাবি পেট ভরে খাবি। হ্যাঁ, দরকার পড়লে- পেট আমাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে, স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, তাই সে